আসসালামু আলাইকুম। ভার্সিটি ক বিশেষ করে ঢাবিকে যদি আমরা চিন্তা করি, তাহলে ঢাবি ক ইউনিট কেন্দ্রিক যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আসলে সময়টা খুবই লিমিটেড এবং এই টাইমটাই আসলে তোমার পরবর্তীতে মানে তুমি আসলে ঢাবিতেই সুযোগটা পাচ্ছ কিনা বা অন্য ভার্সিটি ইউনিট বা অন্য পাবলিকিয়ান কোথায় আসলে যে যুক্ত হবা সেটা আসলে নির্ধারণ করতে ডিরেক্টলি জড়িত। সো এক্কেবারে শেষ সময়ে স্পেসিফিক আমরা যাদেরকে ইনশাল্লাহ এই বছরও দেখবো কেউ না কেউ তো টপ করতেছেই, কেউ না কেউ তো টপ হবেই। এক্সাক্ট টপার্সরা ঢাবি কয়ের জন্য আমার যেইভাবে প্রস্তুতি নিচ্ছে, বিলিভ মি ভাই, আমি আজকে তোমার সাথে এক্সাক্ট সেই জিনিসটাই ডিসকাস করবো। সো তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ওরা যেভাবে যেই স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিচ্ছে সেই স্ট্যান্ডার্ডটাকে তুমি কিভাবে তোমার রেগুলার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো সেই জিনিসটার জিসটাই আজকে এই ভিডিও থেকে তোমাকে শিখতে হবে। ওকে, চলো তাহলে শুরু করি। ওকে, প্রথমেই যে জিনিসটা দেখো, পরীক্ষার আগের সময়টুকু হচ্ছে ওরা এভাবে চিন্তা করতেছে এবং এক্সাম যখন ঘনিয়ে আসলো এবং হলের যখন প্রস্তুতি নিবে তখন তারা চিন্তা করতেছে এরকম ভাবে। এই দুইটা ওয়েতেই তারা জাস্ট ভাবতেছে এবং টু বি অনেস্ট ওদের এই যে আজে বাজে অন্যদিকে সময় দেওয়ার মতন টাইম একেবারেই তারা কমায় দিছে। তারা আসলে রিয়েল ট্রিপল এন্ড, যেটা আমি তোমাকে বলছিলাম, নো টায়ার্ডনেস, নো টাইম ওয়েস্ট এবং মানে নো অ্যাডিকশন, অন্য কোনো কিচ্ছু না, ওই ট্রিপল এনকে খুব ভালো মতন তারা কাজে লাগাচ্ছে। সো আমি তোমাকে পার্সোনালি বলবো যে এই যে এই সকল জিনিসপাতি যেগুলো লিখে দেওয়া আছে, যেগুলো বুঝে দেওয়া আছে, সেটা সোর্সও আমি দেখাই দিব যে কিভাবে তুমি নিতে পারো, কিভাবে তুমি ও যেভাবে যেটা কমপ্লিট করছে তুমি সেটাকে আরো স্মার্টলি কিভাবে কমপ্লিট করতে পারো। চলো একটু বুঝাই। ফার্স্টে যদি আমি বলি, ওরা হ্যান্ড ক্যালকুলেশনে এখন ফোকাস হয়েছে। টু বি অনেস্ট, তোমার ঢাবি ক পরীক্ষা কাছে গেছে, বুয়েট পিলি এখনো দেরি আছে, অমুক পরীক্ষাতে এখনো দেরি আছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসপাতি কম। বিশ্বাস করো, যারা ঢাবি কতে টপ করবো এরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবেই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি টপ 10 এর কথা বলতেছি, তুমি যদি আসলে টপ 100 এর কথা বলো তাহলে এখানে ষোলো ভার্সিটি প্রিপারেশন নেওয়া মানুষজন থাকবে। টপ 10 এর ভিতরেও 16 ভার্সিটি প্রিপারেশন নেওয়া মানুষজন থাকতে পারে, বাট তারা ইঞ্জিনিয়ারিং এও অ্যাটেম্প্ট করবে, ট্রাই করবে। তার মানে তারা অবশ্যই ক্যালকুলেটর ফোকাসড। তাই তারা যেটা এখন চেষ্টা করতেছে সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। সো হ্যান্ড ক্যালকুলেশন কমপ্লিট করার জন্য তুমি হ্যান্ড ক্যালকুলেশন অনেক সিরিজ কমপ্লিট করতে পারো। আমি একটা নিজে সিরিজ চালু করছিলাম, সবার অঙ্ক মেলে না, আমার অঙ্ক মেলে, এই পোর্শনটাকে তুমি কমপ্লিট করতে পারো। বাট টু বি অনেস্ট, ওগুলা সব চাইতে বেটার যে জিনিসটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো ভাই, ওই লিঙ্কের ভিতরে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের রিডার প্লাসের একটা বই দেওয়া আছে, যেখানে বিশ্বাস কর ভাই হাতেই ক্যালকুলেশন করে হাতেই লেখা একটা বই, ঢাবিতে আসা বিভিন্ন টাইপের কোয়েশ্চেনারিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলাতে যত সকল হ্যান্ড ক্যালকুলেশন আছে স্টেপ বাই স্টেপ কোনটাকে কিভাবে কাটাকাটি করবা প্রত্যেকটা কোয়েশ্চেনারিজ তোমাকে ওখানে উত্তর করে দেওয়া আছে। যে কোয়েশ্চেনারিজগুলো থেকে তোমার ওই কোয়েশ্চেনটা না আসলেও এরকম ধরনের এই ধাঁচের এই আলোকে যা যা কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোকে উত্তর করার ক্ষেত্রে তোমার ক্ষিপ্রতার পরিমাণ 10x বাড়ি যাবে ইনশাল্লাহ। ডিসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কে যে জাস্ট খালি তুমি তার মানে আমি এটা নিয়ে স্ট্যাটিক ভিডিও বানাইছিলাম, বাট এই বইটা আসলেই হচ্ছে একটা জেম। সো তুমি জাস্ট ওই বইটার অবশ্যই জাস্ট হচ্ছে যে কয়টা ডেমো পিডিএফ পড়ে দেখো, ঠিক আছে? এবং তোমাকে আমি বলে রাখি, আমাদের হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড যেই মানে ঢাবিকে অবশ্যই বলা হয়, তুমি তো জানো। হ্যাঁ, তো প্রাচ্যের অক্সফোর্ড এই যে একটা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনে তুমি জাস্ট DU30 এই কুপনটা ইউজ করলে আমাদের সকল মানে যে বই আছে, এই বই ম্যাটেরিয়ালস এইগুলোর উপরে ফ্ল্যাট 30% আপ টু ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবে। সো এই বইগুলো প্রত্যেকটা সংগ্রহ করার জন্য রাইট টাইমে রাইট অফার চলতেছে। ডেমো পিডিএফ দেখো, যেটা যেটা প্রয়োজন এখনই অর্ডার করে ফেলো। ওকে, এরপরে আসো, হ্যান্ড ক্যালকুলেশনের ফোকাস হচ্ছে কোয়েশ্চেন টাইপ ধরার ক্ষিপ্রতা। ওরা যখন এখন একটা ধরো পরীক্ষা দিচ্ছে, ধরে নাও আমি ধরে নিলাম যে ও রসায়নের মধ্যে গুণগত রসায়ন অধ্যায়টার পরীক্ষা দিচ্ছে। রসায়নের মধ্যে গুণগত রসায়ন অধ্যায়টা যখন পরীক্ষা দিচ্ছে তখন এখানে হিউজ সংখ্যক টপিক আছে, কোয়ান্টাম সংখ্যা থেকে শুরু করে পরমাণুর মডেল থেকে শুরু করে স্থায়ী কণিকা থেকে শুরু করে, মানে আমি ধরো হচ্ছে যে সবগুলোকে একটু টাচ করার চেষ্টা করছি, দ্রাব্যতা থেকে শুরু করে বর্ণালীর রিলেটেড ম্যাথ বা হচ্ছে যে আমাদের ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত যে ম্যাথগুলো আছে, মানে ব্যাসার্ধ, তারপরে তার বেগ, তারপরে তার শক্তি, এই রিলেটেড শুরু করে অনেক অনেক টপিক আছে, ইভেন আয়ন শনাক্তকরণ পর্যন্ত আছে। এখন কথা হচ্ছে ওরা একটা ক্ষিপ্রতা অর্জন করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে যেন আমি প্রসেস করতে পারি এটা আমার ম্যাথ নাকি থিওরি, ম্যাথ নাকি কনসেপচুয়াল থিওরি। কেমিস্ট্রিতে তো ডিরেক্ট থিওরি তুমি পাবা না, কনসেপচুয়াল থিওরি থাকবে। কনসেপচুয়াল থিওরি মানে কি? মানে হচ্ছে ধরো তোমাকে বলছে যে অমুক মানে নিচের কোনটি নয় এরকম, ধরো বলতেছে নিচের কোনটি পরমাণুর অস্থায়ী মৌলিক কণিকা নয়, অথবা বলতেছে নিচের কোনটি কম্পোজিট বা ভারী কণিকা। এই যে এগুলা কি কনসেপচুয়াল থিওরি, জাস্ট ডিরেক্ট উত্তর করলেই হয় না, তোমাকে বুঝে উত্তর করতে হয় যে কোন জিনিসটা চাচ্ছে। হ্যাঁ, সো এরা এই ক্ষিপ্রতা অর্জন করতেছে, কারণ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি ঢাবিতে তোমাকে 45 মিনিটের ভিতরে 60টা এমসিকিউ এর সর্বোচ্চ মার্ক নিয়ে আসতে হবে, কারণ এমসিকিউ এর ভিতরে 1 থেকে 10,000 ভিতরে না আসলে তোমার রিটেন খাতায় চেক করা হবে না, মানে তুমি অটোমেটিক ফেল। বুঝতেছো? সো ওরা এই জিনিসটা অবশ্যই ধরছে, আমলে নিচ্ছে, এবং ও যে জিনিসটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে ও পায় হচ্ছে 45 সেকেন্ড, টু বি অনেস্ট। সো 45 সেকেন্ডে একটা ম্যাথমেটিক্যাল উত্তর করা কোয়াইট টাফ হইলেও একটা কনসেপচুয়াল থিওরি বা বায়োলজির ডিরেক্ট থিওরি উত্তর করা নট টু মাচ টাফ অ্যাকচুয়ালি।
সো ও যেটা চেষ্টা করবে যে ওই জিনিসগুলোকে ও 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে গোল্লা ভরাট করা সহ কমপ্লিট করবে। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে গোল্লা ভরাট করা সহ পর্যন্ত কমপ্লিট করে ফেলবে। বুঝতেছো ক্লিয়ারলি? সো এই জিনিসটা ওরা চেষ্টা করতেছে, তো তুমি পিছিয়ে আসো কেন? তো তোমাকে ওই জিনিসটা চেষ্টা করতে হবে। কোশ্চেন টাইপ ধরার ক্ষিপ্রতা, এখন যে তুমি স্ট্যান্ডার্ড মডেল টেস্টগুলো দিচ্ছ, রিভিশনের সাথে সাথে প্রত্যেকদিন তো একটা দুইটা করে মক টেস্ট দিচ্ছ। আমাদের হাল্কস্টার ইউনিভার্সিটি ইউনিট, ঢাবি ক, কোশ্চেন ব্যাংক সলভিং, যতগুলা প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রামের সাথে হচ্ছে এগুলো দেওয়া আছে টেস্টগুলো। সো এই টেস্টগুলো যদি তুমি দাও বা চেষ্টা করো তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে ওখানে কি সবকিছু। এখন ওটা কমপ্লিট করার জন্য তোমার একটা সিম্পল রিভিশন ম্যাটেরিয়াল লাগবে। ওই রিভিশন ম্যাটেরিয়াল হতে পারে তোমার এই যে আমাদের রিডার প্লাসের ঢাবি ক ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড হচ্ছে ঢাবি ককে স্ট্যান্ডার্ড ধরে যা যা কিছু সূত্র, যা যা কিছু ব্যাখ্যা সহ, যা যা কিছু উদাহরণ সহ জানা দরকার, পুরো একটা বক্সের ভিতরে পুরো একটা ফ্ল্যাশ কার্ড দেওয়া। এই ফ্ল্যাশ কার্ডগুলো হচ্ছে জাস্ট তোমার শেষ সময়ের স্মৃতি। তুমি রিক্সার ভিতরেও পড়তে পারবা, এটা তুমি গাড়ির ভিতরেও পড়তে পারবা, এটা তুমি বাসের মধ্যেও পড়তে পারবা। ওকে, এই জিনিসগুলো আমাদের কাছে থাকাটা হচ্ছে যে জরুরি। ওকে, ফোন দেখে স্ক্রল করতে গেলে, ফোনের মধ্যে এই জিনিস থাকতে গেলে যে জিনিসটা হয়, একটা নোটিফিকেশন আসবে, চ্যাট গ্রুপে ঢুকলাম, হুট করে ধিপ করে দেখতেছো, তারপরে হচ্ছে আধা ঘন্টা নাই, 45 মিনিট নাই। অফলাইনের ভিতরে আসো, অফলাইনের ভিতরে হচ্ছে যে দেখো। ওকে, আচ্ছা, রেগুলার রিভিশনে মনোযোগী থাকা। ওরা রেগুলার রিভিশনটাকে এখন থেকে আর কি ফুল দমে, মানে ফুল দমে যাকে বলে, স্টার্ট করছে। অলরেডি স্টার্টেড। ও রেগুলার রিভিশন দেওয়া শুরু করছে, মনোযোগী হওয়া শুরু করছে রিভিশনের ভিতরে। এগেন, টার্গেট বেসড পড়াশোনা করা, ও এখন টাইম বেসড পড়াশোনা করে না। ওর কাছে রাত নাই, দিন নাই, রাত 3টা নাকি 2টা নাকি 4টা, স্লিপ সাইকেল, সুস্থতা, মানসিক স্থিতিশীলতা ঠিক রেখে, এই যে দেখো মানসিক সুস্থতার রুটিন ফলো করা, এটা হচ্ছে যে ও আগ দিয়ে করবে। এখন এটা নিয়ে চিন্তা নেই, শারীরিক এবং মানসিক সুস্থতাটা জাস্ট নিশ্চিত করে দিন কি রাত টার্গেট বেসড পড়াশোনা। আমার ইনকমপ্লিট পোর্শন এতটুকু, আমি এটা উইথিন এই নভেম্বরের ভিতরে পুরাটাকে একেবারে, মানে ওই যে ওসমান হাদির মতন একেবারে, মানে আমি বলতে পারছি না কিন্তু বলতে মন চাচ্ছে আর কি, মানে ছেড়ে ফেলাইতে হবে একেবারে। সো ওই রকম ভাবে, বুঝছো, মানে ওরা টার্গেটই করে রাখছে যে আমাকে এখন এই টাইমের ভিতরে আমার ইনকমপ্লিট পোর্শন সব কমপ্লিট করবো আমি। এখন তোমার ঝটপট কমপ্লিট করতে হবে, তুমি হচ্ছে যে সুন্দর মতন ভার্সিটি হাইলাইটসে ঢুকো। ভার্সিটি হাইলাইটসে ঢুকলে তোমার মানে সিম্পলের উপর ঝাপসা করে ঝটপট সবকিছু কমপ্লিট করতে ভাব, বিলিভ মি 5টা থেকে 7টা দিন সময় লাগবে যদি তুমি পড়াশোনাটা টার্গেট বেসড করতে পারো তাহলে। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে ভাইয়া ডেডিকেশন। ওরা একটা জিনিসে একেবারে তোমার আমার থেকে অনেক বেশি আগে, ডেডিকেশন। ওরা কোনো কিছু তোয়াক্কা করে না। কিয়ামত বাইরে না হয়ে গেলে অন্য কিছু নিয়ে চিন্তা নাই। তার সংসার জীবনে সমস্যা হচ্ছে, তার বাপ মায়ের মধ্যে ঝামেলা হয়ে রাখছে, তার এই ওই হ্যান ত্যান পাং পুং চাংচুং, এগুলো আমাদের সমস্যা আসলে। মানে ওর বাপ মার সমস্যা হলে ওটা আমাদের সমস্যা, মানে আমি তুমি তো আসলে এরকম। আমাদের চিন্তাই হয় হচ্ছে যে জগৎ সংসারের এত সকল দুঃখ, আমি তো এসেছি এগুলো দূর করার জন্য। কেন তোর কে কইছে? তোর কাজ হচ্ছে নিজে পড়াশোনা কর। এখন পড়াশোনা না করলে তুই 4টা বছর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়বি। বুঝিস জিনিসটা। আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে খারাপ বলতেছি না, মোটেও না। তোমার কাছে সুযোগ আছে, তুমি বলো তো এইখানে, এই সামনে দাঁড়ায় একটা এনিওর ভাইয়া কথা বলতেছে, একটা ঢাবির ভাইয়া কথা বলতেছে, তুই কোনটা শুনবি? তুই নিজে বুকে হাত দিয়ে বল, কোনটা শুনবি? কোনটাকে বেশি প্রায়োরিটি দিবি? তাই না? তাহলে তুই 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 এটা দ্বিতীয় বুঝছিস, তাহলে তুই হচ্ছে যে আবার হলো যে মানে আমাকে বৈষম্য মানে সরি, আমাকে আবার বৈষম্যবাদী বলতেছিস কোন সাহসে? এটা তো তুই বৈষম্যবাদী ভাই, তোর কাছ থেকেই তো হইছি আমি বৈষম্যবাদী। আজকে একটা র্যান্ডম মানুষজন এসে কথা বললে কয়টা তুমি কথা শুনতা? সো এক্স্যাক্টলি জিনিসটাই হচ্ছে এরকম। এটা সোসাইটি ঠিক করছে, এটা আমি তুমি ঠিক করার কেউ না, আমি তুমি চেঞ্জ করার কেউ না। হ্যাঁ, আমরা চিনতে পারি, আমরা চাইতে পারি, আমরা আমরা হচ্ছে যে করতে পারি, চেঞ্জেস নিয়ে আসতে পারি, যে অবশ্যই যেন সবাইকে সমানভাবে ট্রিট করা হয়, হ্যাঁ এটা উচিত। বাট তোর কাছে সুযোগ আছে, তুই মানে চেষ্টা করতেছিস না, দাবি আদায়ের জন্য চাচ্ছিস, তার মানে তুই হচ্ছিস একটা ভণ্ড ভাই, আর কিচ্ছু না। জাস্ট ভণ্ডামি করতেছিস। ঠিক আছে? কারণ তুই আসলে এটা কমপ্লিট করতে পারবি না। পারলেও তোর কাছে চেষ্টা নাই, পারলেও তোর কাছে আগ্রহ নাই। মানে তুই হচ্ছিস একটা, টু বি অনেস্ট, ফক্স উইদাউট টেল, অথবা গ্রেপস আর শিওর। ঠিক আছে? মানে আঙুর ফল টক, যেকোনো একটা। আচ্ছা, যাক। সো তাদের কাছ থেকে কাইন্ডলি শিক্ষাটা নিতে পারো, অবশ্যই উপকৃত হবা। ওকে, এরপরে আমি যাব এক্সাম ঘনিয়ে আসা হলে মানে ওই টাইমের প্রস্তুতি তারা কিভাবে নেয়। ধরে নাও হচ্ছে যে এক্সাক্ট 20 তারিখে পরীক্ষা আমার, এক্সাক্ট 13 তারিখ অথবা 15 তারিখ থেকে কি লেভেলের প্রিপারেশনগুলোকে শুরু করে বা চিন্তা করে, অ্যাজ ওয়েল অ্যাজ হলের প্রিপারেশন, হলের স্ট্র্যাটেজিটাও কি মেনটেন করে। হলের স্ট্র্যাটেজির জন্য আমি তোমাকে বলবো, জাস্ট আমি যে তোমাকে 5টা ডেডলি কম্বিনেশন দিছিলাম, যে হলে তুমি আসলে এক্সাম দাগাবা কয়টায়, বা কোন কোন এমসিকিউ দাগাবা, কয়টা এক্সাক্ট এমসিকিউ দাগাবা, কাইন্ডলি সেগুলোকে ফলো করো। বিলিভ মি, ওখানে তো আমি তোমাকে ভার্সিটির জন্য বেস্ট উপায় দেখাইছি, ইঞ্জিনিয়ারিং আলা যারা প্রিপারেশন নিছো তাদের জন্য বেস্ট উপায়, স্পেসিফিক ঢাবিককে কেন্দ্র করে মেডিকেল যারা নিছো তাদেরকেও নিয়ে বেস্ট উপায়, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে ইনক্লুড করা আছে হচ্ছে তোমার যারা যেগুলো আমাদের ছিল ওগুলো, মানে কি বলে যে কোশ্চিন ধরো হচ্ছে কোনোটা ফিজিক্স হার্ড হয়ে গেছে বা ম্যাথ হার্ড হয়ে গেছে, তখন কিভাবে আমরা সেটাকে মানে মিনিমাইজ করবো, সেটাকে হচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন নিয়ে আসবো, সেটাও দেখানো হয়েছে, ওটাকে ফলো করবো অবশ্যই। ওকে, এরপরে আসো টাইম বেসড ফাইনাল মডেল টেস্ট। দেখো,
ওরা এক্স্যাক্ট যে কাজটা করবে, আমি যে কম্বিনেশনগুলো দিছি তোমাকে, ওরা ওদের মতন কম্বিনেশন বানাইছে, অথবা আমার কম্বিনেশনটাকে ডিরেক্ট নিতেছে, অথবা আমাদের যে কম্বিনেশনগুলো আমরা দিছি সেখান থেকে ইন্সপায়ার্ড কিছু কম্বিনেশন ক্রিয়েট করতেছে। তোমাকে আমি বলবো তুমি যে কোনো তিনটার ভিতরে একটাই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। ওই কম্বিনেশনগুলোকে টাইম বেসড ফাইনাল মডেল টেস্টে নাও। আমরা ফাইনাল মডেল টেস্ট ইনশাল্লাহ হাল্কস্ট্রাইক ভার্সিটি ইউনিট, আমাদের যে ভার্সিটি কয়ের জন্য অল ইন অন একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মধ্যে ইনশাল্লাহ রাখতেছি ফাইনাল মডেল টেস্ট, একেবারে মানে স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, সেগুলো নিয়ে কাজ করতে পারো। এরপরে যেটা ভাই সেটা হচ্ছে ভুলগুলো খুব সিরিয়াসলি নেওয়া। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, এই জিনিসটা আমি করতাম না, আমার এটা একটা ভুল ছিল, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তুমি এখন যখন এক্সামগুলো দিচ্ছ, স্ট্যান্ডার্ড এক্সাম দাও, ফাইনাল মডেল টেস্ট দাও, যেটাই দিচ্ছ না কেন, এখানে যে ভুলগুলো হচ্ছে সে ভুলগুলাকে একটু সিরিয়াসলি নে ভাই, সে ভুলগুলাকে নিয়ে একটু কাজ কর ভাই, সে ভুলগুলাকে শুধরানোর চেষ্টা কর ভাই, আলাদা আলাদা নোট করে রাখলেও হচ্ছে কর। ওকে, এরপর আমি বলবো ভাইয়া হল প্ল্যান বানানো, মানে তোমার এক্সাম হলের ভিতরে যে প্ল্যানারটা, রিটেন আর এমসিকিউ এর ভিতরে কোনো টাইম গ্যাপ নাই, তোমাকে রিটেনটাকে কমপ্লিট করতে হবে, তারপর এমসিকিউ কমপ্লিট করতে হবে, খুব ভালো মতন জিনিসগুলোকে শেষ করতে হবে কিন্তু। তাহলে হল প্ল্যান অবশ্যই তোমার থাকা মাস্ট। এই হল প্ল্যানটা কি, কোনটা কত টাইম তুমি ওয়েস্ট করবা, কোনটা থেকে কত টাইম তুমি হচ্ছে দাগাবা, সেটা হচ্ছে তোমার হল প্ল্যান। অবশ্যই সেটাকে কমপ্লিট করবা। ক্লিয়ার? এরপরে মানসিক সুস্থতার রুটিন ফলো করা। দেখো তুমি যদি আমি তোমাকে মানসিক সুস্থতা এবং শারীরিক স্থিতিশীলতার জাস্ট দুইটা টিপস বলবো, নাথিং এলস, জাস্ট দুইটা। এক, দেখো এটা কাজে লাগবে ভাই অবশ্যই, ইনশাল্লাহ আমি এবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক, প্রথম যে কাজটা সেটা হবে হচ্ছে তোমার 5 টাইম প্রেয়ার। 5 টাইমস প্রেয়ার, 5 বেলা, মানে যেটা আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে, সেই নামাজটা আদায় করার চেষ্টা করো এখনই সময়। দরকার হলে তাহাজ্জুদে পড়েও কান্দো, চাও যিনি দেনার মালিক তার কাছেও চাও যে হে আল্লাহ আমার রিজিকে এটা আসলে তুমি কবুল করো। উনি না দিলে আসলে কখনোই সম্ভব না, তুমি যতই চেষ্টা করো, আমি যতই চেষ্টা করি তোমাকে উঠানো, কখনোই সম্ভব না। সো চাও বারবার, এই জিনিসটা কমপ্লিট করো। আরেকটা হচ্ছে স্লিপ সাইকেল এবং ফুড হ্যাবিট। স্লিপ সাইকেল এটাকে একটাতেই রাখা, কারণ দুইটা একে অপরের উপর নির্ভরশীল। ফুড হ্যাবিট এটাকে কমপ্লিট করো, বিলিভ মি ডান হয়ে যাবে। স্লিপ সাইকেল আর ফুড হ্যাবিটটাকে যদি ঠিক করতে পারো, ফুড হ্যাবিট বলতে ফাস্ট ফুড খাওয়ার পরিমাণটাকে অ্যাটলিস্ট এখন একটু কমাও, যা প্রয়োজন হচ্ছে বা যা মনে চাচ্ছে তাই খালি ইচ্ছা মতন গিলিস না বা খাইস না। সিম্পলি মানসিক সুস্থতা বা মানে যে রুটিনটা স্থিতিশীলতা সেটা যদি ফলো করতে চাও, স্লিপ সাইকেলটা অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি তুমি 5 টাইম প্রেয়ার করো। হ্যাঁ, আর স্লিপ সাইকেল ঠিক হওয়ার আরেকটা রিজন হচ্ছে তোমার যদি আসলে মানে কি বলবো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে, বুক জ্বলা প্রবলেম হয়ে থাকে, তুমি রাতে দ্রুত ঘুমাতে পারবা না, অটোমেটিক সকালে উঠতে পারবা না, ঠিক আছে, কোনো কিছুই ঠিকঠাক মতন হবে না। সো ফুড হ্যাবিটটাকে একটু মানে মেনটেন করার চেষ্টা করো। কেমনভাবে মেনটেন করবা, বেশি কিছু কি করা লাগে না, জাস্ট বাসা থেকে যে পুষ্টিকর খাবারগুলো খেতে বলতে সেগুলোকে খাও। শীত পড়া শুরু হয়েছে, ঠান্ডা আসা শুরু হয়েছে, আমার মতন মানে 12 মাসই ঠান্ডা লেগে থাকে এরকম মানুষ, তোমাকে আমি বলতেছি, তুমি যদি আসলে এখন হুট করে ঠান্ডা লাগায় বসো, জ্বর চলে আসে, অলরেডি তুমি কিন্তু টেনশনে, তোমার মানসিক টেনশন আমি যতই বলি তোমাকে, আমি চাইলেও হচ্ছে যে একেবারে মিনিমাইজ করে কমাই দিতে পারবো না। সো অলরেডি এই টেনশনের ভিতরে তুমি যদি আরো শারীরিকভাবে অসুস্থ হও, বিলিভ মি তুমি তোমার পিক টাইমটাকে আসলে নষ্ট করে ফেলবা। সুস্থতার উপরে তো কোনো নিয়ামত নাই। ভার্সিটি নাকি সুস্থতা, কোনটা চাইবা বলো তো? অবশ্যই সুস্থতা, ঠিক আছে, এটা যে কেউ চাইবে। তোমাকে তোমার ফ্যামিলিতে যে জাস্ট বাপ মাকে জিজ্ঞাসা করো আমার জীবন লাগবে নাকি ভার্সিটিতে একটা সিট লাগবে। ধরো ভার্সিটিতে একটা সিট লাগলে আমি মানে হচ্ছে যে মরা অবস্থায় থাকবো, মানে কিন্তু পাবো, আর হচ্ছে যে মানে অন্যদিকে সুস্থ স্বাভাবিকভাবে আমার জীবন বা আমি সুস্থ থাকবো, কোনটা চাও তুমি? তোমার বাবা মা অবশ্যই তোমাকে সিলেক্ট করবে ভাই, তোমাকে সিলেক্ট করবে। এটা আমাদের কাছে অবশ্যই সুস্থ থেকে সবকিছু, ঠিক আছে, বেঁচে থেকে সবকিছু, বাঁচার জিনিসটা আগে, ওটাই যদি না হয় তাহলে তো হবে না। সো এই জিনিসগুলোকেও আমাদের এই এক্সাম যখন আমাদের কাছে আসতেছে তখন এগুলাকে মাথায় নিতে হবে, এগুলাকে আমলে নিতে হবে। ক্লিয়ার? ওরা এই কাজগুলো করে, ওরা এগুলাতে আলাদাভাবে ফোকাস দেয়। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমিও কাইন্ডলি দাও। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছো। আর এই যাবতীয় জিনিসপাতি কমপ্লিট করার জন্য তোমার যে ম্যাটেরিয়ালগুলো, টু বি অনেস্ট এক্স্যাক্টলি সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন যে সিরিজ, হ্যান্ড ক্যালকুলেশন যে বইটা সেটা, রিডার প্লাসের আমার ঢাবি কর ফ্ল্যাশ কার্ড সহ, রিডার প্লাসের যে আমাদের ভার্সিটি হাইলাইট যা কিছু সব রিভিশন থেকে পরীক্ষার আগের রাতে কমপ্লিট করা, অথবা একটা চ্যাপ্টারকে দ্রুত শেষ করতে চাও, তোমার এই জিনিসগুলো তোমার টেবিলে থাকা জরুরি। দ্যাটস ওয়াই তুমি জাস্ট ডিউ 30 এই কুপনটা যদি ইউজ করো তাহলে আপ টু 30% তুমি ডিসকাউন্ট পাবা আমাদের ওয়েবসাইটে। জাস্ট অর্ডার করে ফেলো, দ্রুত তোমার সংগ্রহে রাখো, সম্পূর্ণ মনোনিবেশ করো পড়াশোনার মধ্যে। ইনশাল্লাহ তুমি তোমার সর্বোচ্চ ডিজায়ার যে তোমার ওর যে জায়গা সেখানে ইনশাল্লাহ পৌঁছে যাবে। সো সবাই অনেক অনেক ভালো থাকো। কোনো বিষয় নিয়ে প্রবলেম ফেস করলে কাইন্ডলি জানাতে পারো, আমরা সেটা নিয়ে পরবর্তীতে নেক্সট ইনশাল্লাহ ভিডিও দিব। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।